ওং কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী দুর্গা শিব সমাধাত্রী সাহা স্বধা নমস্তুতে। ওং হ্রিং ক্রিং চামুণ্ডায় নমঃ। ওং হ্রিং ক্রিং চামুণ্ডায় নমঃ। ওং হ্রিং ক্রিং চামুণ্ডায় নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমো নমঃ। মা জগজ্জননী মা আমার, সবার মঙ্গল করো মা। মাগো সবার মঙ্গল করো। গুরুদেব, আমি এসেছি গুরুদেব। কে কে ওখানে? আমি বেতাল গুরুদেব। তোকে তো আমি আসতে বলিনি। কেন এসেছিস তুই? যা, চলে যা এখান থেকে এক্ষুনি। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বসাক্ষী হরে দেবী নারায়ণী নমস্তুতে। মা, মা গো মা, সবই মায়া, এ জগতের সবই মায়া। জয় মা মহামায়া। মাগো সবার মঙ্গল করো মা। আরে সুবীর, মধ্য এশিয়া যেভাবে যুদ্ধ বেড়েছে তাতে করে তো খুব মুশকিলে পড়ে যাচ্ছি আমরা। জিনিসপত্রের দাম তো হু হু করে বাড়ছে। গ্যাসের দাম তো 60 টাকা বেড়ে গেল। না জানি আর কী কী দাম বাড়বে। এভাবে যদি চলতে থাকে তাহলে কি যে হবে। সব কিছুর দাম যেভাবে বাড়ছে তাতেই তো সংসার চালানো মুশকিল। তা মুশকিল নয়, এরপরে সাধারণ মানুষ, গরিব মানুষগুলো কী করে সংসার চালাবে বলতো? তোর কি মনে হয় এভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাবে? আরে না ভাই, কেউই চায় না তৃতীয় বিশ্বযুদ্ধ হোক। দেখবি সব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। বলছিস? হ্যাঁ বলছি। তবুও যা পরিস্থিতি, কিছুই বলার নেই বুঝলি। আমি একজনকে চিনি জানিস, সে না গণনা করে অনেক কিছু বলতে পারে। যাবি একবার সেখানে আমার সাথে? কোথায়? এই তো বেশি দূর না, কাছেই, চল না। কে ভাই সে? একজন তান্ত্রিক, কাপালিক বলা যায়, আচ্ছা আচ্ছা। কিন্তু গণনা করে অনেক কিছু বলতে পারে। এক সময় হাত দেখতো, প্রচুর ভিড় হতো সেখানে, কিন্তু বিগত কয়েক বছর হাতও দেখে না। তো সেরকম কেউ যায় না। আমি যে মাঝে মাঝে যাই, একটু গল্পগুজব করি, তবে লোকটা অনেক কিছু জানে জানিস। চল না একবার যাই। চল তাহলে যাওয়া যাক। প্রণাম গুরুদেব। কে? আমি অমিত গুরুদেব, আসতে পারি? বাবা অমিত এসেছো? অনেক দিন পরে এলে বাবা। এসো বাবা অমিত, এসো, বসো বসো। প্রণাম গুরুদেব। অনেক দিন পরে এই বাবার কথা মনে পড়লো তাহলে? গুরুদেব, আজকে আমি একা আসিনি, আমার এক বন্ধু এসছে। ওকে কি ভেতরে ডাকবো? অবশ্যই ডাকো, ভিতরে ডাকো। সুবীর, আয় ভেতরে আয়, গুরুদেব ডাকছেন। বস। বস। গুরুদেব, ওর মনে অনেক প্রশ্ন রয়েছে, তাই আজকে আমি ওকে নিয়ে এলাম আপনার কাছে। গুরুদেব, আপনি তো শুনলাম গণনা করে অনেক কিছুই বলতে পারেন, তো বর্তমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে কিছু বলুন। যুদ্ধের আর কি, যুদ্ধ থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। তবে তোমার জীবন তো খুব অশান্ত দেখছি সুবীর। গুরুদেব, যদি হাতটা দেখে দেন তাহলে বড় উপকৃত হই।
নবম ঘরে বৃহস্পতি, দশম ঘরে রাহু। কেতুর অবস্থানও তেমন আশাপ্রদ নয়। বৃহস্পতির অবস্থানও নিচের দিকে। তবে চিন্তার কিছু নেই, আমার কাছে এসেছো। মায়ের আশীর্বাদে ঠিক কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। জয় মা মহামায়া, জয় তারা, জয় জয় তারা। আমরা আজকে কোনো কাজ নিয়ে আসিনি গুরুদেব। আমরা আপনার সাথে আজকে গল্প করতে এলাম, গল্প শুনতে এলাম। একটা গল্প করুন না গুরুদেব, অজানা কোনো গল্প, অলৌকিক কোনো গল্প। অনেক বছর আগে সাধনা করার সময় এক অমাবস্যার রাতে নদীর ধারে গিয়েছিলাম। সবে বসেছি সাধনায়। সে সময় এমন এক অলৌকিক ঘটনা ঘটেছিল যা আমি আজও ভুলতে পারি না। তবে কি না, এটা তো সাধনার কক্ষ, এখানে বসে সেই সব আলোচনা না করাই ভালো। চলো তোমরা সবাই পাশের কক্ষে চলো, ওখানেই আমি আমার বাকি কথা শোনাবো। চলো এসো, এখানে বসো। বসো বাবা সকল, তোমরা বসো। এখানে বসো। এখন তো বলতে গেলে হাত প্রায় দেখি না। এই যে শ্যাটার দেখছো, এই শ্যাটারের বাইরে এক সময় লোকের লাইন পড়ে যেত। এত গাড়ি আসতো যে সামনের রাস্তা ভরে যেত, লোকজন চলাচল করতে পারত না। তখন আবার এক ম্যানেজার রেখেছিলাম, বুঝলে। সে ম্যানেজার আবার টিকিট দিত। তুমি 1 নম্বর, তুমি 2 নম্বর, তুমি 3 নম্বর, এইভাবে টিকিট সিস্টেমে তখন গণনা করা হতো। তা সে সময় গেছে, মায়ের নির্দেশে। জয় মা। এখন সব বন্ধ। এখন শুধুমাত্র সাধন ভজন নিয়েই থাকি। দুবেলা সাধনা করি আর মাকে ডাকি, সবই তো মা। কে বাজালো এটা? ঘরে তো আমরা ছাড়া আর কেউ নেই, বাতাসও তো নেই। কিছু অতিথি আছে যারা মানুষের মতো চলাফেরা করে না, তারা বাতাসের সাথে চলাফেরা করে। তাহলে কি আমরা ধরে নেব এখানে আমরা ছাড়া অন্য কোনো জীবও আছে? আমার কিন্তু ভয় করছে। না না, ভয়টাই করতে হবে না। গুরুদেব যেখানে আছেন কোনো চিন্তা নেই ভাই। তাহলে মনে হচ্ছে গুরুদেব আজকে রাতে শুধু গল্প শুনতে আমরা দুজন আসিনি, আরও কেউ এসছে।